ভালো লাগা এমন একটা জিনিস যা তোমার কখন হয়ে যাবে তুমি নিজেও জানবে না। হাঁটতে চলতে কাউকে দেখে ভালো লেগে গেল, কাউকে দেখতে সুন্দর, বাহ তার সাথে বেশ ভালো লাগছে তো তাকে। বা এমন হতে পারে যে তার সাথে দীর্ঘদিন কথা বলতে বলতে তার প্রতি একটা ভালো লাগা জন্মে গেছে। মানে ভালো লাগা এমনই একটা বস্তু যেটা মানে কোনো কিছুর পরোয়া করে না। মনের দিক থেকে ভালো লাগাটা এমনই একটা জিনিস যা কোনো কিছুকে পরোয়া করে না, শুধুমাত্র তার আত্মিক একটা শান্তি, ভালো লাগা, একটা পিসফুল সব কিছুই মানে ভালো লাগার মধ্যে ইনক্লুডিং হয়ে যায়। এবার আমার তো তাকে দেখে ভালো লাগছে, কিন্তু তারও কি আমায় দেখে ভালো লাগছে? মানে এই প্রশ্নটা আমাদের প্রত্যেকের মাথাতেই ঘুরতে থাকে। তো আজকে আমি তোমাদের সাথে কয়েকটা সাইকোলজিক্যাল ফ্যাক্ট শেয়ার করব, যে সাইকোলজিক্যাল ফ্যাক্টগুলো মূল কারণ হচ্ছে, যে সাইকোলজিক্যাল ফ্যাক্ট আছে সেই সাইকোলজিক্যাল ফ্যাক্টের মূল কারণই হচ্ছে যে সে তোমার কথা মনে করছে কিনা বা তোমার কথা কেউ ভাবছে কিনা, এটা তুমি কি করে বুঝবে? সাইকোলজিক্যাল ফ্যাক্টই বলছি। নাম্বার 1, দীর্ঘদিন যোগাযোগ না থাকা সত্ত্বেও হঠাৎ করেই তার কথা মনে পড়ে গেল। হঠাৎ করেই, মানে দীর্ঘদিন তার সাথে কোনো যোগাযোগ নেই, কিছু নেই, বাট হঠাৎ করে তার কথা তোমার মনে পড়ে গেল। নাম্বার 2, তার সাথে জড়িয়ে থাকা, মানে তুমি নিজেও বুঝতে পারবে যে তুমি তোমার একটা ভালো লাগা তৈরি হয়েছে এবং সেও বুঝতে পারবে। তার সাথে জড়িয়ে থাকা স্মৃতিগুলো ঘাটবে, সেটা একটা ছবি হতে পারে, কোনো ভিডিও হতে পারে, যা খুশি হতে পারে, হোয়াট এভার ইট ইজ, বাট তার সাথে কাটানো মুহূর্তগুলো তুমি দেখবে বারবার করে। নাম্বার 3, খুব ব্যস্ততার মাঝেও তুমি তার কথা মনে করবে, হঠাৎ করেই তার কথা তোমার মাথায় ঘুরতে থাকবে। নাম্বার 4, সে আপনার স্বপ্নেও আসতে পারে, মানে তোমাকে পছন্দ করে বাট তোমারও তার প্রতি একটু ফিলিংস আছে। এই দুটো বোঝার জন্যেই আজকে এই জায়গাটা। কারণ সে তোমাকে যদি ভালোবাসে, সে তোমার কথা ভাবে, তুমি তার কথা অতিরিক্ত ভাবছো, এটার জন্যেও তোমার স্বপ্নেও সে আসতে পারে। ফার্স্ট অফ অল, স্বপ্নতে আসার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে তার প্রতি ফিলিংসটা আরও বাড়িয়ে দিতে হবে, তার প্রতি অনেকটা ফিলিংস বাড়াতে হবে। দেখবে তুমি ঘুমের মধ্যেও তাকে দেখতে পাচ্ছ, এটা বাস্তব, ঘুমের মধ্যেও তাকে তুমি দেখতে পাচ্ছ। নাম্বার 5, তার গলার স্বর তোমার কানে বাজবে। কোথাও যদি তার গলার স্বর পাও, তুমি জাস্ট পাগলের মতন খুঁজতে থাকবে তাকে। একটাবার চোখের দেখা দেখে তার গলার সুর শোনার জন্যে তোমার ভিতরে একটা আনছান কাজ করবে, ঠিক আছে? নাম্বার 5। নাম্বার 6, মানে তোমার খোঁজ খবর নেবার জন্যে একেবারেই অস্থির হয়ে পড়েছে সেও এবং তুমিও। তোমার শরীর খারাপ হোক বা কিছু বি হোক, এটা জানার পরেও তোমার খোঁজ নেওয়ার জন্য সে পাগল হয়ে যাচ্ছে। এই সমস্ত জিনিসগুলো যদি তুমি দেখতে পাও বা এই ফিলিংসগুলো যদি তুমি ফিল করতে পারো, তাহলে বুঝবে যে কেউ তোমাকে সত্যিকারে ভালোবাসে, তোমার কথা মনে করছে বারবার বারবার, তোমার কথাটাই মনে পড়ছে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আমার ভিডিওটা কেমন লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।